মাঝরাতে ঘুম ভেঙে গিয়েছিল বৃষ্টির শব্দে। হঠাৎ করে ঝমঝম বৃষ্টির শব্দ যখন শুনতে পেলাম, ঘুমটা চলে গেল। তারপর বারান্দার দরজা খুলে তাকিয়ে দেখলাম বৃষ্টি অঝোর ধারায় ঝরছে। সে এক অপূর্ব সুন্দর দৃশ্য। গভীর রাত, বৃষ্টি ঝরছে অঝোরে। এই মোহনীয় দৃশ্য দেখে অনেক ভালো লেগেছিল। আসলে আমাদের জীবন থেকে সময়গুলো চলে যায় একটু একটু করে। গতকাল রাতে যে বৃষ্টি দেখলাম, সেটা আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। কারণ এই ভালো লাগাটা অনেক দিন মনের মধ্যে গেঁথে থাকবে। ভালো লাগছে সূর্যের আলো, ভালো লাগছে সকালবেলা। সব কিছু মিলিয়ে সুন্দর প্রকৃতির কাছে আবারও আমি মুগ্ধ হলাম দৃশ্য দেখে। সবসময় আমি এই দৃশ্যকে উপভোগ করি এবং ভালো লাগে। দূরে পাখিরা ডাকছে কিচিরমিচির করে। কিছুক্ষণ আগে একটা ডাহুক পাখি অনেকক্ষণ ধরে ডেকেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সাউন্ডটা আমি নিতে পারিনি, কারণ তার অনেক পরে আমি কথা বলছি। যাই হোক, এই যে আমাদের সময়, জীবনের সময়, সে তো চলে যাচ্ছে। একবারও কি ভেবেছেন যে আর কতটুকু সময় আছে? আমরা কিন্তু কেউ জানি না কখন আমাদের ডাক চলে আসবে। তাই যতদিন আছেন পৃথিবীতে ভালোভাবে বাঁচতে চেষ্টা করুন। আমাদেরকে নানা ব্যাধি আক্রান্ত করে তখনই যখন আমরা দুশ্চিন্তা করি। দুশ্চিন্তাগুলোকে ছেড়ে ফেলুন। আপনি কার উপর নির্ভর করে আছেন? স্বয়ং আল্লাহর উপর নির্ভর করে আছেন। যখন আপনি তার উপর নির্ভর করলেন, আপনার তো কোনো দুশ্চিন্তা থাকার কথা নয়। তিনি আপনাকে দেখভাল করবেন। এই কারণে আপনি দুশ্চিন্তা না করে ভালোভাবে জীবন অতিবাহিত করুন। আপনার যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকুন। আর যদি আপনি আরও উন্নতভাবে জীবনযাপন অতিবাহিত করতে চান, তাহলে কর্ম করুন। কর্মই আপনাকে মুক্তি দেবে, কর্মই আপনাকে অর্থ যোগাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।